এখনো এখনো যদি আমি দেশে থাকতাম আমাকে এখনো মেরে ফেলতো। আমার গোষ্ঠীর লোকেরাই আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিতেছে আমি নাকি বিএনপিকে গালি দিই বলে। মুনাফিক নাস্তিক আমার গোষ্ঠীর আমার রক্ত সম্পর্কে জড়িত যারা মানে আগামী এই ইলেকশনে যে মুনাফিক গুলা আমাদের ওয়ার্ডের মেম্বার প্রার্থী দলীয় ভাবে ওই মুনাফিক গুলা আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে আমি নাকি বিএনপি বিরোধী কথা বলি। আরে আমি আমার রক্তের মিশাবো বিএনপি ভাই। বিএনপি এখন কেন সাপোর্ট করি না? বিএনপির মধ্যে আজ থেকে 20 বছর আগে নাস্তিক ছিল না। আওয়ামী লীগের মধ্যে মুনাফিক নাস্তিক সব ছিল, কাফেরও ছিল। জামাতের মধ্যে কাফের আছে, জামাতের অনেক কর্মী, কিন্তু নাস্তিক নাই, মুনাফিক আছে। যেহেতু ওয়ার্ল্ডের মধ্যে আদম সন্তানের মধ্যে 97% মুনাফিক, তাহলে আমার পরিবারে আছে মুনাফিক। বিএনপির মধ্যে আজ থেকে 20 বছর আগে নাস্তিক ছিল না, বর্তমানে নাস্তিক ঢুকে গেছে। এই জন্য আমি বিএনপিকে সাপোর্ট করতেছি না। একজনকে দেখাই আমি বিএনপি যদি এই নাস্তিকের জন্য এত বিএনপি না কেন, এত ছিল আওয়ামী লীগ, এত আওয়ামী লীগ না, এত যারা সন্তান, প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এত শুধু নাস্তিক না, এত যারা সন্তানের যে চরিত্রগুলো সহি হাদিসে বর্ণিত হয়েছে সবগুলো আছে এতে। এত বিএনপি না, এত জাসদও ছিল, আওয়ামী লীগও ছিল, সব ছিল। এই যে দেখুন, এই দেখুন দেখুন, ও আমার জাতি, ও আমার জাতি। এ নাস্তিক বিএনপি যদি এখন যদি এই নাস্তিককে যদি দল থেকে বহিষ্কার করে এবং এর জন্য বাংলাদেশের রাজনীতি করা যদি নিষিদ্ধ করে, আল্লাহর কসম করে বলি আমি বাংলাদেশে আসবো বিএনপিকে নির্বাচিত করার জন্য। আমি এজেন্ট থাকবো। আমি আজ থেকে 15 বছর আগে এজেন্ট ছিলাম, জীবনে প্রথমবার ভোটার হয়ে এজেন্ট ছিলাম। কার এজেন্ট জানেন? কোহিনুর মেম্বারের 500 টাকা নিচে হয়েছে ওই সময়, দিয়ে দে। কোহিনুর মেম্বার হুতের সামনে দাঁড়ায় কথা তো বলতে না, টাকার লাগে হগলে। কেন্দ্র থেকে বার হয়েছি, ভাই আমার টাকা দিয়ে দাও, তুমি জয় হবা না হবা রেজাল্ট পর দেখা যাবা। আমি পরিশ্রম করছি, দিয়ে দিছে 500 টাকা দিয়ে দিছে আমাকে। এরকম আমি হিম্মত হলা। আমাকে অনেকে ভয় লাগাছে যাচ্ছে মারামারি হবো। আমি বলে মারামারি হলো আমার কি ভাই, আমার কি দরকার? আমি এজেন্ট, ভোটের বুথে ভোট কেন্দ্রে আমি এজেন্ট। মারামারি করলে ভোট কেন্দ্র দখল করে আমার কি দরকার? হতে লাগে হাতা ভাই, ওরা ফুলি এজেন্ট বুঝবে, আমার কি দরকার? হ্যাঁ, ইউনো বুঝবে ওটা, ওটা আমার কি দরকার? ওদের লাগে হাতাহাতি করো। ভয় লাগেছে, কেউ থাকে নাই। কোহিনুর মেম্বারের এজেন্ট থাকার জন্য কেউ রাজি হয় না। আমাদের 3 নম্বর ওয়ার্ডে আমি ছিলাম 5-15 বছর আগের কথা বলেছি। ও শেখ হাসিনা প্রথম যখন ক্ষমতা আসছি তখন ওইরকম আমি কথা দিতেছি। আমি আমার 14 গোষ্ঠীর মধ্যে 90% বিএনপি ভাই। বিএনপির মধ্যে নাস্তিক ঢুকেছে, এই জন্য আমি বিএনপিকে সাপোর্ট করতেছি না এখন। আমি এই নির্বাচন আমি দেশে আসবো বিএনপিকে সাপোর্ট করার জন্য। যদি এই নাস্তিককে, এই ইসলাম ধর্মদ্রোহীকে, এই যারা সন্তানকে যদি বহিষ্কার করে এবং এর জন্য রাজনীতি করা নিষিদ্ধ করে এবং একে যদি জেলে দেয় বিএনপি, তাহলে আমি দেশে আসবো ইনশাল্লাহ। কথা দিলাম আমি দেশে আসবো এবং এজেন্ট থাকবো। আমি জাতীয় নির্বাচনে এজেন্ট থাকবো আমি বিএনপির পক্ষ থেকে। আমি জামাতকে সাপোর্ট করে যাবো, তবে আমি বিএনপিকে ভোট দেবো। কথা দিলাম। পারলে আসে বা আসে হেরেন দাদা। যারা যে সকল মুনাফিক নাস্তিক আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিলি, এবার আয় তোরা আরাম করে আয় আমার সামনে, আয় প্রমাণ দেখা। তোদের যদি জন্ম পরিচয় ঠিক থাকে তাহলে আমার সাথে লাইভ কনফারেন্স কর, নাহলে খোলা মাঠে আয় কথা বল আমার সাথে, সংবাদ সম্মেলন কর। বাস, আমি আসছি দেশে আসবো, আমি যখন ইচ্ছে তখন আসতে পারি দেশে। তোরা জানিস না 1 বছরের মধ্যে যে 2 বার আসতে পারে। হ্যাঁ, আমি আসবো, কথা দিলাম তো। আহারে, আমার ভাই ইয়াকুব বুঝতে পারতেছে না রে ভাই। আমার ভাই ইয়াকুবকে মানে আখের রস শিবে শশাগুলো আমরা যেরকম মেলামারি ফালাই দিই ওইরকম আমার ভাই ইয়াকুবকে মানে রস আছে, এই জন্য ছিটতেছে খালি। তার আশেপাশে যত সবগুলো মুনাফিক, তার কাছে হাত পাতে জায়গাতে টাকা জন্য ওরা তার গিবত সবল করে ওরা তার গিবত করতেছে। নাম নিলে সমাজে পেটটা সৃষ্টি হয়ে যাবে, এই জন্য নাম নিব না কখনো, কিন্তু কথা সত্য। আমার ভাই এখন বুঝছে না, প্রতি বছর মিনিমাম 50 লাখ টাকা শুধু দান ছাড়া আল্লাহ বাঁচছে। মানুষের যে কল্যাণ সে বুঝে দুর্নীতি করবে যে বছরে 50 লাখ টাকা শুধুমাত্র এমনি সমাজবাসীর জন্য। 2024 বন্যা যখন হয়েছে পুরো আমাদের 3 নম্বর ওয়ার্ড ছাড়াইছে আমার ভাই ইয়াকুবে।
প্রত্যেকের ঘরে ঘরে বিরিয়ানি রান্ধি পৌঁছা দিছে, বেঙ্গুরা করি, ডোঙ্গাতে করি। এ বলছি দুর্নীতি করবে, হে দরকার, এর কি টাকার অভাব আছে ভাই? কয়েকটা ট্যাঙ্কারের সুপারভাইজার, ট্যাঙ্কার সমিতির সভাপতি না সেক্রেটারি, কিন্তু সে তো বুঝতে পারতেছে না রে ভাই। তারে মানে যারা দুর্নীতিবাজ তারা ব্যবহার করতেছে, সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। আমার ভাই ইয়াকুবকে যারা বিএনপির মধ্যে যারা দুর্নীতিবাজ লুটেরা আছে, যারা বড় ইউনিয়ন পরিষদে যায় চাল ডাল ঘরে নেওয়ার জন্য, তারা আমার ভাই ইয়াকুবকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতেছে। এই যে আমি বলতেছি বাবা, আমার দেশে কোনো দল খারাপ না, বিএনপি খারাপ না, আওয়ামী লীগ খারাপ না, জামাত খারাপ না, জাতীয় পার্টি খারাপ না, দলের অনুসারীরা দলের নাম বিক্রি করে যারা দুর্নীতিবাজ, সাদাবাজ, দুর্নীতিকারী, সিন্ডিকেটকারী, ওরা খারাপ। ওরাই আমার ভাই ইয়াকুবকে বাণিজ্যিক সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতেছে ভাই। অনেক বুঝতেছে না, বুঝবে যেদিন উনার সাথে নবাব সিরাজউদ্দৌলার সাথে যেরকম করা হয়েছিল, গাদ্দাফির সাথে যেরকম করা ওইরকম কিছু করবে, তখন বুঝবে। কারণ হাই হাই করে লাভ নাই, এখনো সময় আছে, বুঝে যান ভাই। ওনার নাম্বার আমার কাছে আছে, কথা বলবো ইনশাল্লাহ, যদি উনি চায় আর কি। উনি চাইলে আমি কথা বলবো ওনার সাথে, কারো নাম নিব না, তবে সত্য। আর আমি 2 বছর আগে পোস্ট করেছি আমার ভাই ইয়াকুব, আমার ভাই ট্যাঙ্কার মোস্তফা, জাফর আহমদ, ওই যে আনারস, গনিয়াজি, এদেরকে ফটো এডিট করে আমি লিখেছি আমাদের দর্শন গোপালের মধ্যে অরিজিনাল রাজনীতি করতেছে একমাত্র এরাই, আর সবগুলা দুর্নীতিবাজ, সাদাবাজ, ইউনিয়ন বোর্ড অফিস থেকে চাল ডাল লুটকারী সবগুলা। তবে মানে এর মধ্যে আরো কয়েকজন আছে, সবগুলোর আমি নাম জানি না, নাম জানি এত সময় নাই, কয়েকজন মনে করে। আমার জন্মের প্রত্যেককে দেখি এনারা সমাজসেবা করে যেতেছে ভাই, 12 মাস দান সভা করে যেতেছে ভাই। 5,000 টাকা দিলে 100 টাকা এলে দিতেছে তারে, তো ওরা ওদের দুর্নীতি করা কি দরকার ভাই? আমার ভাই ট্যাঙ্কার মোস্তফা, ট্যাঙ্কারের সুপারভাইজার, গত 1 বছর আগে যখন দেশে গেছি রমজান মাসে, ইফতার পার্টি করেছে, আমাকে দাওয়াত দিয়েছিল, গেছিলাম। খুব ভালোবাসি আমি তারে, আমার ভাই ইয়াকুব। আমার জন্ম প্রত্যেককে দেখেছি উনি জাকাত দে ভাই, আমার ভাই ইয়াকুবকে প্রতি বছর মিনিমাম 50 লাখ টাকা শুধু দান সদকা করতেছে ভাই। আরে যারা তার কাছে হাত পাতে জাকাতের টাকার জন্য, ফিতরার টাকার জন্য, ভাই এখানে একটা লাইট দেওয়া লাগবে, এদেরকে চা খাওয়া লাগবে, ওরাই ওর বিরুদ্ধে সমালোচনা, মিথ্যা অপবাদ করে, ও নাকি হারাম কামাই করে বাড়ি। কিভাবে হারাম করে? ট্যাঙ্কার আমি ছিলাম না, মেরিনা আমি ছিলাম, তো ও কিভাবে হারাম? ও তো মানুষের হক মারি খাইতেছে না ভাই। ও ট্যাঙ্কারের সুপারভাইজার, এই যে গাড়ি যাইতেছে, গাড়িটা আমার মালিক আমি, আরেকজনে ভাড়া নিছে, মানে আমার বুড়ামি থেকে মশরে সামান নেওয়ার জন্য। যেহেতু গাড়ির মালিক আমি, যদি গাড়িতে করে একটু জায়গা খালি থাকে, আমি একটা পানির ডাব্বা গাড়িতে রাখতেই পারি না? হ্যাঁ, এটা তো হারাম। এটা ও আমার যারা ট্যাঙ্কারের সুপারভাইজার, ওরা এতটুকু করে, ফরেনশিপ থেকে নিজের ক্যাশ টাকা দিয়ে তেল কিনে ডিপুতে নিয়ে পৌঁছায়, ওখানে হারাম করে ডিপুর মালিক ট্যাক্স ফাঁকি দেয়, ডিপুর মালিক ট্যাক্স ফাঁকি দেয়। ওটা অফ দ্য রেকর্ড, ওটা ডিপুওয়ালা নেই, অন দ্য রেকর্ড, যেটা মালিক পক্ষ, তেলের মালিক, মানে তেলের মূল এজেন্ট যারা, ওরা যারা যেটা কিনেছে ওটা হচ্ছে অন দ্য রেকর্ড। আর সুপারভাইজাররা যেটা বিক্রি করে, ওটা কিনে ক্যাশ টাকা দিয়ে ফরেনশিপ থেকে ক্যাশ ওদের শুধু ক্যারিং খরচটা লাভ ভাই। ট্যাঙ্কারে ওদের শুধু ক্যারিং খরচা লাভ। মনে করেন সিটানা থেকে বাগাবাড়ি একটা ট্যাঙ্কার যাইতে, একটা ট্যাঙ্কারের ভাড়া 5 লাখ টাকা। মনে করেন 1 মাসের মধ্যে হইলে 5 লাখ টাকা, 1 মাস একদিন হইলে 10 লাখ টাকা, এরকম মেরিনের সিস্টেম। ডাবল হয়ে যায়, 1 মাস একদিন হলে ডাবল হয়ে যাবে, চুক্তি এরকমই হয়। একদিন 1 মাস হলে ডাবল, একদিন 29 দিন হলে, 1 মাস 29 দিন হলে ডাবল। যারা ট্যাঙ্কারে সুপারভাইজার, ওদের লাভটা কি? এই যে মনে করেন এটা ট্যাঙ্কার না, এটা হচ্ছে 250 মিলি বোতল, ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা 250, মনে করেন 250 মিলি। মালিকের ট্যাঙ্কারের মালিকের তেল কিনছে 200 মিলি, আরো 500 মিলি খালি আছে, 50 মিলি খালি আছে। এখন যেহেতু আমি ট্যাঙ্কারের ইনচার্জ সুপারভাইজার, আমি আরো আমার পকেটে টাকা আছে, আমি ফরেনসিক থেকে 50 মিলি কিনছি, ওটা ডিপুতে অফ দ্য রেকর্ড আমি বিক্রি করেছি, আর আমার ক্যারিং খরচা লাগে নাই। এটাই হলো লাভ ওনাদের, ট্যাঙ্কারের সুপারভাইজারদের। এটাই হলো আমার ভাই ইয়াকুবের ইনকাম। এখন বাকিটা ওয়াল্লাহি আমার ভাই ইয়াকুবে জানে ভালো আমার থেকে, ওনার টাকা কি আসলে কি হারাম কিনা। তবে আমি যতটুকু জানি ওনার টাকা হারাম নাই,
জনগণের পাবলিকের হক মেরে খাওয়া হারাম না, ওনার টাকা। কিন্তু যারা ওনার কাছে হাত পাতে পায় ফিতরা জাকাতের টাকা দেয় না, তারা দোকানে বসে বসে সমালোচনা করে। যে সকল হুজুরেরা বিভিন্ন মাদ্রাসার জন্য দান সারার জন্য আসে, ওরা সমালোচনা করে ওনার বিরুদ্ধে। ভাই আরে ভাই, গত 30 বছর ধরে যারা ওর থেকে জাকাতের টাকা খাইতেছে, ওরা ওর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, ওনাকে ওর ইনকাম হারাম, ওর ইনকাম হারাম, ওর ইনকাম হারাম সমালোচনা করে। আহারে, বুঝে না বাঙালি হুজুগে আবেগী জাতি ভাই, হাসি হাসি বিষ মারি দিতে হবে বাঙালি জাতিকে। ওরে রফিকুল আনসারি ভাই রে ভাই, তুই তো একটা ধর্ম ব্যবসায়ী রে রফিকুল আনসারি, 100% ধর্ম ব্যবসায়ী। হাতে আগে ভালো ছিল, আওয়ামী লীগের আমলে ধর্ম ব্যবসায়ী ছিল না বেশি। আওয়ামী লীগ শেখ হাসিনা কি করছে, যেগুলো হক্কানা আরাম ছিল ওদেরকে জেলে দিলে একটা ভালো কাজ করেছিল, তাদের ইমান এত মজবুত ছিল, জেল থেকে বের হয় ওদের কলমের নাফাকি ঢুকে গেছে ভাই।